প্রথমা দুর্গা শূলিনী দেবী দ্বিভুজা সে শক্তিরূপা সিংহ পৃষ্ঠ বাহিনী মাতা সে মুক্তিরূপা অগ্নিবর্ণা জ্যোতির্ময়ী ত্রিলোচনা ভয়ঙ্করী দ্বিতীয়াতে অগ্নি দুর্গা মুক্তি প্রদায়িনী মুক্তি প্রদায়িনী ধৃন্দানাদের নানা দশভুজা তিনি মুক্তকেশী প্রচণ্ডা তৃতীয় দুর্গা অতি ভীষণা দেবী মহাদুর্গা জল জগৎ রক্ষা করেন নাগাসুর নাশিনী জল দুর্গা দেবী চতুর্থে সৃষ্টি স্থিতি রূপিণী সৃষ্টি স্থিতি রূপিণী পঞ্চমী দেবী তিনি স্নিগ্ধ শান্তি দুর্গা হর হরির বিবাদ রুদ্ধ করে ত্রিজগৎ বন্দিতা ত্রিজগৎ বন্দিতা দ্বিভুজা ব্যাঘ্র বাহনা ষষ্ঠ দুর্গা বনবিবি পরম শক্তিধারী দেবী বিপদ হতে রক্ষাকারিণী বিপদ হতে রক্ষাকারিণী করণবদনা দেবী শূলচক্র খড়গধারিণী সপ্তমে জয় দুর্গা দেবী অশুভ সংহারিণী অশুভ সংহারিণী অশুভ সংহারিণী তিনি অষ্টম দুর্গা মা শিউলিনী জীবের ত্রাণকারিণী তিনি মহাপরমেশ্বরী মহাপরমেশ্বরী সর্বশক্তির আধার যিনি নবমে মূল দুর্গা দেবী জ্যোতিরূপা মাতা তিনি জীবের পালবিত্রী জীবের পালবিত্রী দেবী মহামায়া মূল শক্তির আধার স্বরূপা দেবী তিনি দেবী চতুর্ভুজা তিনি ধারণ করেন খড়গ পদ্ম বর ও অভয় মুদ্রা সৃষ্টির সকল শক্তির আদি তিনি এই দেবীর আরাধনায় সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
শূলিনী দুর্গার আখ্যান। প্রণাম দেবী। দেবরাজ, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? দেবরাজ তখন দেবাদিদেব ও দেবী পার্বতীকে নরসিংহদেবের তাণ্ডব লীলার কথা বলেন। এ কথা শুনে দেবাদিদেব গেলেন নরসিংহদেবের সামনে তাকে শান্ত করতে, কিন্তু তিনি তাকে শান্ত করতে ব্যর্থ হন। কোনো উপায় না পেয়ে দেবী পার্বতী ধারণ করলেন শূলিনী দুর্গা দেবীর রূপ। শান্ত হন নরসিংহদেব, ক্রোধ সংবরণ করুন। দেবীর মহিমায় নরসিংহদেবের ক্রোধ শান্ত হয়, আরও একবার সৃষ্টি বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। সর্বভূতে আছো তুমি, আলো তুমি, আধার তুমি, এই জগতের ধাত্রী তুমি, প্রলয়ের কাল রাত্রি তুমি। সর্বভূতে আছো তুমি, আলো তুমি, আধার তুমি, এই জগতের ধাত্রী তুমি, প্রলয়ের কাল রাত্রি তুমি। সর্বপাপ হরণ করো, সকল শত্রু বিনাশ করো, সকল দর্প চূর্ণ করো, ধরা ভাণ্ডার পূর্ণ করো। মোক্ষ প্রদায়িনী তুমি, মঙ্গলদায়িনী তুমি, চৈতন্য রূপিণী তুমি, পুষ্টি স্বরূপিণী তুমি। সর্বভূতে আছো তুমি, আলো তুমি, আধার তুমি, এই জগতের ধাত্রী তুমি, প্রলয়ের কাল রাত্রি তুমি। ভক্তি বিবেক রূপ জ্ঞান বুদ্ধি দাও মা, শান্তি জয় ধনবান সিদ্ধি দাও মা, শক্তি দাও প্রেম দাও যশ দাও মা। জগৎ সংসারে তোমার আশীষ দাও মা, জগৎ সংসারে তোমার আশীষ দাও মা, জগৎ সংসারে তোমার আশীষ দাও মা। এই কুলের নবদুর্গার প্রথম রূপ দেবী শূলিনী দুর্গা। দেবী কৃষ্ণবর্ণা, সিংহবাহিনী, অষ্টভুজা। দক্ষিণ দিকের হস্তে শূল, ধনুর্বাণ, পদ্ম ও কমণ্ডলু এবং বাম দিকের হস্তে গদা, চক্র, অমৃতপূর্ণ কলস ও জপমালা ধারণ করে আছেন। দেবী অগ্নি দুর্গার আখ্যান। ঢাল ঢাল ঘৃত দ্বিগুণ দ্বিগুণ, ঢাল ঢাল ঘৃত দ্বিগুণ দ্বিগুণ, দাও দাও করে জ্বলুক আগুন, দাও দাও করে জ্বলুক আগুন। লক লক করে শিখালে লিয়ান, লক লক করে শিখালে লিয়ান, যজ্ঞ কাষ্ঠ আনারোয়ান, যজ্ঞ কাষ্ঠ আনারোয়ান, যজ্ঞ কাষ্ঠ আনারোয়ান। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये स्फुरद्गङ्गवारिं। महादेवमेकं स्मरामि स्मरामि, महादेवमेकं स्मरामि स्मरामि, महादेवमेकं स्मरामि।
করুণামরণী করুণাময়ী মা তামসভারিণী মলিন মলিন তরে অবতীর্ণা তুমি বৈকুণ্ঠ বিকাশ বিকীর্ণা অমরা মরম বিমন্ত্রিত অমরে মানব প্রণাম তব পদ কমলে মানব প্রণাম তব পদ কমলে। মানব প্রণাম তব পদ কমলে। তুমি মা দুর্গা দুর্গত পাশে সদা বিরাজিত দুর্গতি নাশে দুর্গম দানব বিনাশিনী মা সর্বজয়া তব তেজ অসীমা দেবী বিদ্রোহ বিদলনী অমলে মানব প্রণাম তব পদ কমলে মানব প্রণাম তব পদ কমলে মানব প্রণাম তব পদ কমলে। হে দেবী, খণ্ড অখণ্ডর হাত থেকে মর্তলোক উদ্ধার করে আমাদের রক্ষা করুন। এবার আমরা আপনার শরণাগত। হে দেবগণ, আমি দেবী অগ্নি দুর্গা আপনাদের অভয় দান করছি। খণ্ড অখণ্ড সহ সকল অসুর নিধন করে আমি জগৎ পাপ মুক্ত করব, ধৃত মর্তলোক উদ্ধার করব। আপনারা নিশ্চিন্ত হন। ওরে পাপিষ্ঠ অসুর, তোদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। তোদের বধ করে আজ ত্রিলোক কলুষহীন করব আমি। আমি সৃষ্টি আমি সংহার আদি মধ্য অন্ত
সবুজ হবে যে ফুলবে সেখানে সোনা খাটে। শ্রীকুলের নবদুর্গার দ্বিতীয় রূপ দেবী অগ্নি দুর্গা। দেবী অগ্নিবর্ণা, অষ্টভুজা, সিংহবাহিনী। দেবীর দক্ষিণ দিকের চার হস্তে চক্র, খড়গ, ধনু, বরমুদ্রা এবং বাম দিকের চার হস্তে গদা, ঢাল, বাণ ও ত্রিশূল শোভা পায়। শতাক্ষী রূপ। এক নয়, দুই নয়, শত নয়ন থেকে ঝরে পড়বে অশ্রুধারা। সুযোগ দেব না আর বার। এই বলে দুর্গম হাসিলা বিকট। নবরূপে নবশক্তি, স্পেশাল পার্টনার অঙ্কন মৃধা অ্যান্ড নয়নাট ক্রিয়েশন। দেবী শতাক্ষীর আখ্যান। পারছিলেন না। দেবাদিদেব, মরতে কি হচ্ছে? সমস্ত জীব, পশু, পাখি অনাহারে মারা যাচ্ছে। আমি এ কষ্ট আর সহ্য করতে পারছি না। দেবী, দুর্গম অসুরের চতুর্বেদ হরণ করার ফলে এসব হচ্ছে। দেবাদিদেব, এর কি কোনো উপায় নেই? তোমাকেই মর্তবাসীকে রক্ষা করতে যেতে হবে দেবী। মর্তবাসীর এই কষ্ট সহ্য করতে না পেরে দেবী ধারণ করলেন শতাক্ষী রূপ। এক নয়, দুই নয়, শত নয়ন থেকে ঝরে পড়বে অশ্রুধারা। দোষী হলে পাইনি আমার খবর। আজকে তোদের তরে আমারে পরাণ কাঁদে, বাঁধে না বাঁধে তোদের তরে, তোদের তরে আমারে দুই নয়নে পড়ুক ঝরে, পড়ুক ঝরে আমারে দুই নয়নে পড়ুক ঝরে, পড়ুক ঝরে আমার প্রেমের ধারা, আমার স্নেহের ধারা, আমার প্রেমের দেবী শতাক্ষীর কৃপায় রক্ষা পেল ধরা। জমিন হলো সুজল সুফল, শস্য শ্যামলা। জয় জয় দেবী শতাক্ষী মাতা।
দেবী শতাক্ষী মাতা, তুমি যে দয়াময়ী, তুমি সন্তান ত্রাতা, দেবী শতাক্ষী মাতা, দেবী শতাক্ষী মাতা। দেবী শতাক্ষী নীলবর্ণ, শত নয়ন যুক্তা দেবী, দেবী চতুর্ভুজা। তার হস্তে শোভা পায় পদ্ম, ধনুর্বাণ, শাক, কন্দ ও ফলমূল। দেবী মহাদুর্গার আখ্যান। কাল রাত্রি আজ্ঞা করুন দেবী, দুর্গম নামে অসুরকে গিয়ে বলো আমি তাকে আমার সমীপে আসতে আজ্ঞা করেছি। ছলে বলে কৌশলে তাকে নিয়ে এসো এই বিন্ধ্যাচলে। তার যা বিধান তা এখানেই সমাধা করব আমি। যথা আজ্ঞা দেবী মা। হে দুর্গমাসুর, আমি দেবী পার্বতীর বার্তা বহন করে এনেছি। দেবী আমাকে প্রেরণ করেছেন আপনাকে এই বার্তা দিতে যে আপনি বেদের অধিকারী নন। আপনি বেদ হরণ করায় সৃষ্টি বিপন্ন। অবিলম্বে বেদ আপনি প্রত্যর্পণ করুন, এই দুঃসাহস ত্যাগ করুন, ত্রিভুবনে শান্তি প্রত্যাবর্তন করুক। শান্তি কেন? এখনো তো পূর্ণ শান্তি বিরাজ করছে। শ্মশানের শান্তি? তোমার দেবীকে গিয়ে বলো আমাকে হারাতে হলে যুদ্ধে হারাতে হবে। আমার নাম দুর্গমাসুর, আমাকে হারানোর পথ বড় দুর্গম। এইবার দেবী ধারণ করলেন রণরঙ্গিনী মূর্তি।
এবার দেবী নিলেন এক রুদ্র রূপ। দুর্গম অসুরকে বধ করেই যে আমাদের মায়ের নাম হলো দুর্গা, দুর্গতি নাশিনী। দুর্গমকে জয় করেন শ্রী দুর্গা মা। জয় দুর্গা মায়ের জয়। আমাকে হারাবে তুমি শিবের বনিতা? যুদ্ধে যুদ্ধ হোক, চাই না ভনিতা। নারীর সঙ্গে আর কিসের লড়াই? অস্ত্রে প্রমাণ হোক, চাই না বড়াই। বানে বানে ঢেকে দিই সূর্যের মুখ, এইবার যাবে কোথা খবর দেবী ভোগ। দুষ্কর্মের চেয়ে বেশি দুর্মুখ, আমার শক্তি কি তা জানে সব যুগ। ক্ষমতা থাকে তো ফিরে নিয়ে এসো আলো, নইলে দেবতাদের ভবিষ্যৎ কালো। এই দেখ মোর স্বরে সকল স্বরের আছাড় খার, সুযোগ দেব না আর বার। এই বলি দুর্গম হাসিলা বিকট, দেবীর শরীর হতে হইয়া প্রকট। ৩২ মহাবিদ্যা নামিল সমরে, কাতারে কাতারে দেখো অসুরেরা মরে। চতুর্দিকে অসুরের রক্ত মাংস সব, মহাবিদ্যা মুখে শুধু মার মার রব। অসুরের সেনাপতি মন্ত্রী সব মরে, ভয়ানক যুদ্ধ চলে 10 দিন ধরে। সৈন্যবল শান্তিবল হইয়া রহিত, দুর্গম রণে নামে দেবীর সহিত। নানা অস্ত্র ঝুড়ে ছুড়ে পর্বতের চূড়, মহাতেজা দেবী করে সকল চুর চুর। নানা ভাবে সে অসুর যুদ্ধ করে যায়, দেবীরে কিভাবে রোধে না জানে উপায়। অবশেষে দেবী স্বরে তার প্রাণ যায়, মুক্ত হয় চতুর্বেদ ধরা রক্ষা পায়। দুর্গমেরে হত্যা করি শ্রী শ্রী দেবী মাতা, দুর্গা নামে হইলেন ত্রিভুবনে খেতা। অবশেষে দেবী শাকম্ভরী বধ করলেন দুর্গম অসুরকে। এইভাবে তিনি দুর্গা নামে পরিচিতা হলেন। দুর্গা নামের আরেকটি অর্থ যা লঙ্ঘন করা যায় না। মূল রূপে এই দেবী ব্যাঘ্রবাহিনী। আমাদের দেশ মাতৃকা কল্পনা ক্ষেত্রে এই দেবীরই অনির্বাণ রূপ তার, নিজে তার তুলনা। আমি আপনাদের শান্তি প্রদান করছি। এসেছি অশুভের করতে সংহার। নবরূপে নবশক্তি, স্পেশাল পার্টনার কিংশুক মহালয়া অ্যান্ড মাইথোলজি অ্যান্ড রাহুল টিম। দেবী জল দুর্গা রাখান। Ni re 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 ni sa 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 ni ga 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 ni sa 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 ni ma 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 pa ma ga ma ga re sa pa ma ga ma ga ni da pa ma ga ma ga pa ma ga re sa ni re re ga ga ma ma ga da ni sa ni da pa sa ni da pa ma ga re sa na ta tere dream ta na ta ni ana de re na অনির্বাণ রূপ তার, নিজে তার তুলনা। তানু তানা দে রে না, ড্রিম তানা দে রে না। তানু তানা দে রে না, ড্রিম তানা দে রে না। তানু তানা দে রে না, ড্রিম তানা দে রে না। তুমি দেবী? আমি দেবী জল দুর্গা।
তুমি যেই হও, তোমার রূপে আমি মুগ্ধ। এসো এসো আমার বাহুডোরে। মূর্খ, তোকে নিধন করব বলেই তো আমি এসেছি। তোকে বিনাশ করে আমি জল জগৎ উদ্ধার করব। তোমার এত বড় স্পর্ধা, নাগাসুরের প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করো? পাপিষ্ঠ, তোর যদি সাহস থাকে তো যুদ্ধ কর। প্রাণবায়ু বাহিনিয়া পরে যত প্রাণী অসহায়, বাঁচাবে বরঞ্জন ডিমায়। এবার যুদ্ধে নামে মাথা, কাটবে নাগাসুরের মাথা। ওরে ভয় নাই, আর ভয় নাই, আর এসেছেন পরিত্রাতা। কাটবে নাগাসুরের মাথা, অসুরের মুদ্র থেকে ছিটকে যাবে ধর। ওরে দেখ রে কেমন পায়ে পায়ে উঠছে ধুলোর ঝড়, অসুরের ছিটকে যাবে ধর। সবাই মিলে মায়ের পায়ে করবো মোরা ঘর, 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 সবাই মিলে মায়ের পায়ে করবো মোরা ঘর। শ্রীকুলের নবদুর্গার চতুর্থ রূপ দেবী জল দুর্গা, দেবী চতুর্ভুজা। ডান দিকে দুই হস্তে বর ও অভয় মুদ্রা ও বাম দিকে দুই হস্তে ত্রিশূল ও পদ্ম। দেবী সিংহ বাহিনী। দেবী শান্ত দুর্গার আখ্যান। দেবাদিদেব, আপনি শান্ত হন, এ বিবাদ স্তব্ধ করুন। দেবাদিদেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মহাদেব। দেবীর এই কথায় কোনো লাভ হলো না। না, এ বিবাদ স্তব্ধ করা যাচ্ছে না, আমাকে কিছু একটা করতে হবে। দেবী ধারণ করলেন এক শান্তিকামিনী রূপ, দেবী শান্ত দুর্গা। মহাদেব ও বিষ্ণুদেব, আপনারা শান্ত হন, ক্রোধ সংবরণ করুন। দেবী, আমাদের ক্ষমা করুন, আমরা ক্রোধ সংবরণ করতে পারিনি। আপনাদের ক্রোধ এতটাই বৃহৎ আকার ধারণ করেছিল যে জগৎ সংসার বিনষ্ট হতে বসেছিল। আমি আপনাদের শান্তি প্রদান করছি। देवी विरुद्ध
শ্রীকুলের নবদুর্গার পঞ্চম রূপ দেবী শান্ত দুর্গা, চতুর্ভুজা দেবী। দেবীর দুপাশে সর্বদাই অবস্থান করেন দেবাদিদেব ও শ্রীহরি। দেবী শান্তির প্রতীক। এক নারীর এত বড় স্পর্ধা! নবরূপে নবশক্তি, স্পেশাল পার্টনার সোমো ক্রিয়েটিভ অ্যান্ড সিডি আর্ট অফিসিয়াল। দেবী বনদুর্গার আখ্যান। শ্রীকুলের নবদুর্গা ষষ্ঠ রূপ দেবী বন দুর্গা। এই দেবী মূলত বনদেবী। তিনি সুন্দরবন অঞ্চলে পূজিত হন। তাকে বনবিবি, ব্যাঘ্রদেবী বা বনচণ্ডী নামেও ডাকা হয়। দেবী জয় দুর্গার আখ্যান। এই স্নান ঘরে তোমার প্রবেশ করার স্পর্ধা হয় কি করে? দেবী, ক্রোধ সম্বরণ করো। আমি নবীন তপস্বী নকুলেশ্বর তোমার দর্শন লাভের জন্য এসেছি সুন্দরী।
তোমার রূপে আমি বিমুগ্ধ। ওরে দুর্মতি, আজই তোর বিনাশ অনিবার্য। এখনই এই স্থান পরিত্যাগ কর, নয়তো বিনষ্ট হওয়ার জন্য প্রস্তুত হ পাপিষ্ঠ। আমি বিমুগ্ধ হয়েছি দেবী, তোমার মতো সুন্দরীর হাতে বিনষ্ট হতেও ভয় পাবো না। ক্রোধ সম্বরণ করো দেবী, এই পাশখানা আমি ফিরিয়ে দিলাম। তোর শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। যুদ্ধং দেহি, সাহস থাকে তো যুদ্ধ করো তপস্বী। বিনাশের জন্য প্রস্তুত হও। ক্রোধ সম্বরণ করো দেবী, আমি তোমার প্রতিদেব মহেশ্বর। मौलिबद्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरोदवहन्तीं त्रिनेत्रा। শুভ দর্শন হলো
শ্রীকুলে নবদুর্গার সপ্তম রূপ দেবী জয় দুর্গা। দেবী জয় দুর্গা কৃষ্ণবর্ণা, শক্তির মূল উৎসে এর অধিষ্ঠান। চতুর্ভুজা সিংহবাহিনী দেবী, তার চতুর্হস্তে তিনি ধারণ করেন খড়গ, চক্র, ত্রিশূল ও পদ্ম। শিউলিনী রূপ নিলেন পার্বতী মাতা, জগতের কল্যাণ হোক। আমার দুর্গা রূপের আরাধনা করতে পারিসনি বলে বিষণ্ণ হোস না। অগ্নিরজ্জু পাশে দেন মারণটা। নবরূপে নবশক্তি, স্পেশাল পার্টনার দেবী ক্রিয়েশন। দেবী শিউলিনী দুর্গার আখ্যান। হে দেবী, বৈপ্রচিত্ত নামক অসুরের 14টি পুত্র স্বর্গরাজ্য অধিকার করেছে। আমরা আপনারই শরণ নিলাম, আপনি আমাদের রক্ষা করুন। হে দেবগণ, আপনারা নিশ্চিন্ত হন, আমি আপনাদের রক্ষা করব। তখন দেবী পার্বতী শুরু করলেন কঠিন তপস্যা। কঠিন তপে রঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা, রাঙা কোষ তার শরীরে তিনি রক্তবর্ণা। ইচ্ছা বলে লোহিত কোষ ত্যাজিলেন মাতা। রাঙা ভানি কোশিল পড়ল সরোবরে, কমণ্ডলু বাড়িয়ে সেই অরুণ কোষ তুলে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। ইচ্ছা বলে লোহিত কোষ ত্যাজিলেন মাতা। অতঃপর দেবী পার্বতীর রক্তকোষ থেকে সৃষ্টি হলেন দেবী রক্তদন্তিকা, যিনি বধ করবেন বৈপ্রচিত্ত নামক অসুরের 14টি পুত্রকে। শিউলিনী রূপ নিলেন পার্বতী মাতা, জয় মাতা শিউলিনীর জয়, জয় মাতা শিউলিনীর জয়। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে, আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। কখনো আমি শিউলিনী, কখনো লোহিত রূপে ও বন্ধে। আমি আমি আধার, আমি সৃষ্টি সংহার, নানা রূপে অশুভে নাশে নিত্য স্থিতি আমার, নিত্য স্থিতি আমার, নিত্য স্থিতি আমার। জয় মা শিউলিনীর জয়, জয় মা শিউলিনীর জয়, জয় মা শিউলিনীর জয়। হে দেবী শিউলিনী, তোমার অরুণ কোষ থেকে উৎপন্ন দেবী রক্তদন্তিকা নিধন করবেন বৈব্যচিত্তের 14টি পুত্রকে। দেবগণ, আপনারা অবিলম্বে স্বর্গরাজ্য ফিরে পাবেন। জগতের কল্যাণ হোক। শ্রীকুলের নবদুর্গার অষ্টম রূপ দেবী শিউলিনী দুর্গা। দেবী দ্বিভুজা, তার দক্ষিণ হস্তে শিউলি ফুল ও বাম হস্তে ত্রিশূল।
দেবী মূল দুর্গার আখ্যান। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। প্রলয়ের কালে আমি আবার শত অসুচির করি ঘোর আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। নাগপবিত আমি গলে পড়ে রই, আমি যে শক্তিময়ী বিশ্বমাতা হই। আমি চতুর্ভুজা, দুর্গা নবমীতে আমার পূজা। আমি চতুর্ভুজা, আমি চতুর্ভুজা। আমি শঙ্খ চক্র ধনুবান ধারিণী, আমি রক্তাম্বরা, আমি সিংহ বাহিনী। করিন্দ্রাসুর মৃত মম চরণে মহাগজ রূপে সেজে মেতেছিল রণে। করিন্দ্রাসুর মৃত মম চরণে মহাগজ রূপে সেজে মেতেছিল রণে। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। এই পূজার সাথে জড়িত রয়েছে বাংলার ইতিহাসের এক রাজার কাহিনী, রাজা কৃষ্ণচন্দ্রের কাহিনী। 1163 বঙ্গাব্দে নবাব সিরাজউদ্দৌলা রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করেন। এর ফলে রাজা কৃষ্ণচন্দ্র শরৎকালে দেবী দুর্গার পূজা করতে পারেননি। যখন রাজা কৃষ্ণচন্দ্র কারাবাস থেকে মুক্ত হয়ে কৃষ্ণনগর ফিরে যাচ্ছিলেন, তখন স্বয়ং দেবী তাকে স্বপ্নাদেশ দেন। পরমা প্রকৃতি অপরাজিতা, তুমি লোকমোহিনী। পরমা প্রকৃতি অপরাজিতা, তুমি লোকমোহিনী। তুমি পরম গতি মাগো, তুমি জগৎ পালিনী, তুমি জগৎ পালিনী, তুমি জগৎ পালিনী। বৎস কৃষ্ণচন্দ্র, আমার দুর্গা রূপের আরাধনা করতে পারিসনি বলে বিষণ্ণ হস না। কার্তিক মাসের শুক্ল নবমীতে আমার এই রূপের পূজা করিস। দেবী মূল দুর্গা রূপে আমি আসবো ফিরে দশভুজা হয়ে। তোর কল্যাণ হোক। মা, তোমার পূজা এবার আমি এমন ভাবে প্রবর্তিত করব যে সারা বাংলায় কেউ বাকি থাকবে না। মা,
তুমি যে আমার, সবার, সকল বাঙালির মা। এরপর সেই বছরই রাজা কৃষ্ণচন্দ্র শুরু করলেন দেবী মূল দুর্গার পূজা। কার্তিক মাসের শুক্লা নবমীতে এই দেবীর পূজা হয়। এই দেবী জগদ্ধাত্রী নামেও খ্যাতা। শ্রীকুলের নবদুর্গার অন্তিম রূপ দেবী মূল দুর্গা। এই দেবীর অপর নাম জগদ্ধাত্রী বা হৈমবতী। এই দেবী চতুর্ভুজা, সিংহবাহিনী। তিনি ধারণ করেন শঙ্খ, চক্র ও ধনুর্বাণ। অতঃপর মহিষাসুর ধারণ করে রূপ মহিষের। এবার দেবী বধ করবেন মহিষকে ভয়াল আক্রোশে। নবরূপে নবশক্তি, স্পেশাল পার্টনার দুর্গামণি ক্রিয়েশন। মহিষাসুর মর্দিনী রাখান। পরমা পরা প্রকৃতি স্বরূপা শক্তিভূতা সনাতনী, সৃষ্টি স্থিতি লয় স্বরূপা দেবমুনি জীব অরিবারিণী। জাগো জাগো মা, জাগো জাগো মা। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অর্ঘমালা কমণ্ডল, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন। নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। দেবগণ, আপনারা নিশ্চিন্ত হন। মহিষাসুর বধ করে আমি স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 লোক কলুষ মুক্ত করব।
সৃষ্টিতে দেবী খোঁজেন মদগর্বী অসুরের, আকাশ পথে অসুর আসে। রে রে পাপিষ্ঠ মহিষাসুর, সাহস থাকে তো সমর ক্ষেত্রে বের হয়ে আয়। কে কে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করছে? তোর অন্তিম কাল আসন্ন। এক নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? মহিষাসুর প্রবল পরাক্রমে মহাগর্জরে আকাশ ব্যাপ্ত করে দেবীর অভিমুখে ধাবিত হলো। চতুর্দশ ভুবন কম্পিত করে অপরিমিত শক্তিতে জ্যোতিতে ত্রিভুবন আলোকিত করে খড়্গহস্তা দেবী করলেন সমরাঙ্গনে অসুর নাশে। মহিষাসুরের দেহ থেকে নির্গত হলো চিক্ষুর চামর উদগ্র অশিলোমা অসংখ্য সেনা। যুযুধান সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুর পানে ধান। মহিষাসুর সঙ্গে তার অযুত অসুর সেনা, যুযুধান সমরে তারা হার মানবে না। যুযুধান সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুর পানে ধান। মহারণে মহামায়া অসুর নাশে ভয়ঙ্করী। অন্তরলে রণভূমিকা সংকরী, অন্তরলে রণভূমিকা সংকরী। মহিষাসুর প্রকট হও, মহিষাসুর। মহামায়ার সঙ্গে মায়া যুদ্ধ করছিস পাপিষ্ঠ। মহামায়ার বিপুল জ্যোতি অগ্নিপক্ষীর পাখায় তিলোক ভুবন ব্যাপ্ত করে স্বর্ণ আলোক ধারায় অদৃশ্য মহিষাসুরের মায়ার জাল ছিন্ন করে দিল। অসুর প্রকট হয় আবার শত শত মহিষাসুর, বিশাল তাদের আকার। তারা ধীরে ধরে চণ্ডিকাকে প্রবল ধূম্র জালে। মহিষাসুর শত সহস্র রূপ ধরে ঘিরে ধরে ধূম্র জালে মহামায়া শঙ্করী। রণসাজে নবদুর্গা আসেন সমরে মহারণের সেই কালে। সর্বলোককালে অশুভ মহামায়া সর্বলোককালে शिरोधिनिवासिनि विष्णु विलासिनि जिष्णुते भगवति हे शितिकण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐशतखण्ड विखण्डितरूढ विखण्डित शूल गजाधिपते त्रिभुवनगण विदारण चण्ड पराक्रम शूल मृगाधिपते निज भुज गण निका
शत्रुवधोदित दुर्धर निर्जर शक्तिभृते चतुर विचार धुरीण महाशिव दूतकृत प्रमथाधिपते दुरित दुरीह दुराशय दुर्मति दानव दूत कृतान्तमते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते বিশ্বকম্পমান রুদ্ররূপী মহামায়া অসুর পানিহান মহিষাসুর যুদ্ধ করে আর মানবে না জানে না সে এবার আর পার পাবে না দুর্ভাগ সমরে বিশ্বকম্পমান রুদ্ররূপী মহামায়া অসুর পানিহান মহারণে মহামায়া অসুর নাশে ভয়ঙ্করী অন্তরে দেবী নাচেন তীব্র রণরঙ্গে রণহংকার যুক্ত চলে অগ্নি তরঙ্গে ततत्तुद्धा जगन्माता चण्डिका पानवोत्तमम् पपौ पुनः पुनश्चैव जहासारुणलोचना মহিষস্তিরূপে যুদ্ধে অবতীর্ণ ক্রোধে উন্মত্তা দেবী হস্তিকে বধ করার জন্য অগ্নিরজ্জু পাশে দেন মারণ টান প্রবল যুদ্ধ যুযুধান প্রবল যুদ্ধ মহারণে মহামায়া ভক্তিবনে ভয়ঙ্করী সংহার মূর্তি ধারণ করেন চণ্ডিকা দেবী বিশ্বকামে ত্রাসে অসুর শক্তির অহংকারে পর্বত সমান আকার নিয়ে ভীষণ গর্জনে বিশ্ব পরিব্যাপ্ত করে সেই পর্বত নিক্ষেপ করে মহাদেবীর দিকে ক্রুদ্ধা দেবী রণগদার আঘাতে চোরমার করে দেন সেই অহংকারের উচ্চ পর্বত বলেন गर्ज गर्ज क्षणं मूढामधूयावत् पिबाम्यहम् मया त्वयि हतत्रैव गर्जिष्यन्त्याशु देवताः অতঃপর মহিষাসুর ধারণ করে রূপ মহিষের এবার দেবী বধ করবেন মহিষকে ভয়াল আক্রোশে সিংহ বাহন যায় গর্জি হায় মহিষ পানে মহারণে মহামায়া অসুর নাশে চণ্ডিকা শঙ্করী চণ্ডিকা ক্রোধে প্রজ্বলিত হয়ে দেবী এবার মহিষাসুরকে সম্মুখরণে জানান আহ্বান মহিষাসুর সবেগে আসে ছুটে উগ্রা দেবীর পানে দেবী পদাঘাতে মহিষকে নিপাতিত করেন যুদ্ধক্ষেত্রে বাম্বদের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরেন চেপে ত্রিশূলে বিদীর্ণ করেন মহিষাসুরের বক্ষ দেশ প্রাণের সাথে অন্ত হয় তার নিষ্ফল অহংকার দেবী হান মহিষাসুর মর্দিনী দেবী হান মহিষাসুর
দিশো দেহি দিশো জহি। অশুভ শক্তির বিনাশ আর শুভের প্রতিষ্ঠা কল্পে এভাবেই দেবী দুর্গা নানা রূপে নানা কালে অবতীর্ণ হন। তার শুভঙ্করী পরশে মুছে যায় অমঙ্গলের রাত্রে। শরতের নির্মল আকাশের মতোই আলোকের ঝর্ণাধারায় সূচি স্নিগ্ধ হয় বসুধা দেবী মাতৃকার আগমনে। তুমি এসো মা, বারবার আমাদের অন্তরের কলুষ, অজ্ঞানতার অন্ধকার, অহংের মূঢ়তা ঘুচিয়ে তোমার দিব্য জ্যোতিতে আলোকিত হোক আমাদের অন্তর। নব নব রূপে নব নব প্রাণে তুমি এসো। তোমার ওই মৃন্ময়ী রূপের অন্তরালে চিন্ময়ী রূপ ধারণ করে জগতের কল্যাণ দাত্রী পরাভয় প্রদায়িনী রূপে দেখা দাও। আমাদের যাবতীয় রোগ ব্যাধি অমঙ্গল থেকে মুক্ত করো হে মঙ্গলময়ী। শরতের অরুণবীণায় তোমার আবাহন বেজে উঠুক।